السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قد يرى حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. যাবতীয় প্রশংসা মহিয়ান গরিয়ান বিশ্ব নিয়ন্ত্রক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব আখিরি জামানার নবী আকরাম নবী দোজাহান নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, শাবান মাসের একেবারে শেষ প্রান্তে আমরা এসে গেছি।
আজকে 28 তারিখ। যদি শাবান 29 হয় তাহলে আগামীকাল শনিবার সন্ধ্যা থেকেই পবিত্র রমাদান মাস শুরু হবে এবং আমাদের তারাবির সালাত আদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান একেবারেই আমাদের সন্নিকটে, কিন্তু আমাদের অনেকের কাছে এটা আবার লাভ করাটা অসম্ভব হয়ে যেতে পারে। এই অল্প সময়ের ব্যবধানে আমাদের অনেকেরই জীবন প্রদীপ নিভে যেতে পারে। মহান আল্লাহ তাআলার কাছে তাই কায়মন বাক্যে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আর এই অল্প কিছু সময়ের জন্য আমাদের হায়াত দারাজ করে দাও, আমাদের পবিত্র মাহে রমাদান লাভ করার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমাদান মাস একেবারে দোরগোড়ায়, কাজে আলোচনার বিষয়বস্তু আমাদের রমাদান বা সিয়াম সম্পর্কিত, যেটা আমরা প্রতি বছর করে থাকি। শাবানের শেষে আমরা সাধারণত রমাদানের প্রস্তুতিমূলক কিছু কথা বলে থাকি, যা এবারও আমরা শাবানের এই মধ্যম দিকের জুমাতে আমরা বলেছি। আজকে ভিন্ন ধর্মী একটা প্রস্তুতির বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখি আলোচনায় আজকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কি বলার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী সকল উম্মতের জন্যই সিয়াম ছিল। প্রক্রিয়া ভিন্ন হতে পারে, দিনক্ষণ আলাদা হতে পারে, কিন্তু সিয়াম প্রত্যেকটা নবীর উম্মতের জন্যই ছিল। এই সিয়াম শরীয়ত সিদ্ধ করার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মুত্তাকি বানাতে চান। রব্বুল আলামিন কোরআনুল কারীমের যে প্রথম আদেশ দান করেছেন, প্রথম আদেশ মানে যখন ওহী নাজিল হলো, ওহীর প্রথম আদেশ ছিল ইকরা, পড়ো, অর্থাৎ কোরআনুল কারীম পড়ার আদেশ এসেছে সর্বপ্রথম। কিন্তু আমরা যদি কোরআনুল কারীমের শ্রেণীবিন্যাস দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই কোরআনুল কারীমের শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু হয়েছে। এরপরে শুরু হয়েছে সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে শুরু হলো। তো এই শুরু হতে হতে সূরা বাকারার তৃতীয় রুকুতে গিয়ে আল্লাহ তাআলা প্রথম আদেশ করেছেন। সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম দুই রুকু, এর মধ্যে কোনো আদেশ নাই। কিছু বর্ণনা আছে, ইমানের পরিচয় আছে, মুনাফিকদের আচরণ আছে, পরিচিতি আছে। প্রথম আদেশটা এসেছে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। রোজার আয়াতে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ। আর কোরআনুল কারীমের প্রথম আদেশে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কোন রবের? কেন ইবাদত করবে? আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের বাপদাদা পূর্বপুরুষ সকলকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার ইবাদত করো। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে রোজার আয়াতেও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করার উদ্দেশ্য হলো মানুষকে মুত্তাকি বানানো, আর তাম পৃথিবীর মানুষকে
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন তোমরা ইবাদত করবে আল্লাহর। কেন? সৃষ্টি করেছেন তিনি, কাজে ইবাদত করতে হবে তারই। আল্লাহ ছাড়া অন্য কারো যারা ইবাদত করে, আল্লাহর আইন যাদের ভালো লাগে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলাম যাদের ভালো লাগে না, মানব রচিত আইন, মানব রচিত তরিকা যারা বাস্তবায়ন করে, আমল করে, তাদেরকে এই কথা মনে রাখতে হবে, হয় আল্লাহর নির্দেশ মানুন, আর নতুবা যাদের নির্দেশ মানছেন তাদেরকে সৃষ্টি করতে বলেন। কারণ ইবাদত পাওয়ার জন্য অন্যতম শর্ত হলো সৃষ্টিকর্তা হওয়া। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কাজে ইবাদত পাবেন তিনি। আর আল্লাহ ছাড়া যদি কারো আইন মানেন, সেটা রাজনৈতিক হোক অথবা ধর্মীয় লেভেলে বিদআত হোক, সেটাকে বাস্তবায়ন করার আগে মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককেই যে হয় আল্লাহর আইন মানুন, নতুবা যাদের বিধান মানছেন, যাদের তরিকা মানছেন, তাদেরকে স্রষ্টা হতে বলেন। আদৌ কি স্রষ্টা হতে পারবে? জবাব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, এ আল্লাহর বান্দারা, তোমরা যে আল্লাহর আইন মানছো না, রে মানুষেরা, আল্লাহর দেওয়া নবীর সুন্নত যারা তোমরা অনুসরণ করছো না, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, তামাম কিছুর স্রষ্টা কে, লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো সৃষ্টি করেছেন মহাজ্ঞানী পরাক্রমশালী আল্লাহ। যতই বড় নাস্তিক হোক, যতই বড় আল্লাহদ্রোহী হোক, যতই বড় বিদআতি হোক, যদি জিজ্ঞেস করা হয় এগুলো যে মানছেন, বলেন তো স্রষ্টা কে, সবার জবাব হবে আল্লাহ। আল্লাহই যদি জবাব হয়, তাহলে বিধান মানছে কেন অন্যের? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে ইবাদত করতে বললেন। আর ইবাদতের ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত হলো সিয়াম। যত ইবাদত আছে সবগুলোর চাইতে ভিন্ন ধর্মী ইবাদত হলো সিয়াম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম এমন একটা ইবাদত লা মিসলালা, এর সঙ্গে অন্য কোন ইবাদতের তুলনা চলে না, ব্যতিক্রম ধর্মী ইবাদত। কারণ প্রত্যেকটা ইবাদতের একটা সুনির্দিষ্ট প্রতিদান আছে। যেমন কোরআনুল কারীম পড়বেন, একটা হরফে 10 নেকি পাবেন। সালাত পড়বেন, তার কিছু নির্দিষ্ট সওয়াব আছে, এটা ফেরেশতাদের দ্বারা বন্টিত হবে, আল্লাহ পুরস্কার। কিন্তু সিয়াম লা মিসলালা, কোন তুলনাই। কত দেবেন আল্লাহ ভালো জানেন। আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, সিয়াম আমার জন্য, আমি নিজে আল্লাহ তাআলা নিজ হাতে আমি প্রতিদান দেব। কত দেব আমি আল্লাহ ভালো জানি। এই ইবাদতটা আজিজিবিকে ভিন্নভাবে পড়া হয়, আনা উজজাবিও পড়া যায় ইবাদতে এই এরাব দিয়ে। তাহলে উজজাবি যদি পড়া হয়, তখন হয় যে আমি আল্লাহ নিজেই প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সিয়াম পালন করো, এর প্রতিদান আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ যদি প্রতিদান হয়ে যায়, বান্দার আর কি কিছু প্রাপ্তির জায়গা আছে? না, কিছুই নাই। তো সম্মানিত উপস্থিতি, এই সিয়ামের মাস আমাদের একেবারে দোরগোড়ায়। এই সিয়াম যদি আমরা যথাযথভাবে পালন করি, আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি বলেন, সহিহ বুখারীর 38 নম্বর হাদিস,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কেউ যদি ঈমানের সাথে নেকির আশা করে সিয়াম পালন করে তাহলে তার অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে গুনাহ মাফের জন্য শর্ত হলো দুইটা, এক ঈমান, দুই নেকির আশা করা। আমরা হয়তো মনে করেছি আমরা তো মুমিন, আমরা বিশ্বাসী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, কোন মানুষ যদি ব্যভিচার করে, জেনা করে, জেনার নিকটবর্তী হয়, জেনার উপকরণের সঙ্গে লেগে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই পথে ওই মতে থাকবে, লা ইয়াজনি ওয়া হুয়া লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, ওই সময়টাতে সে মুমিন থাকে না। ও যুবক, তুমি ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করছো বান্ধবীর সঙ্গে, কথা বলছো, এটা জেনার কাছে যাওয়া, জেনারই একটা মাধ্যম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ মানুষ এই কাজে রপ্ত থাকবে সে মুমিন থাকে না। ওর নাম আব্দুল্লাহ হোক, ওর বাপের নাম আব্দুর রহমান হোক, ও যতই বড় মুসলমান, ওই সময়টার জন্য যতক্ষণ জেনার কাজে রত থাকে ততক্ষণ পর্যন্ত সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন, নবীজি বলেন, যখন কোনো মানুষ চুরি করে, চুরির ধান্দাতে থাকে, মানুষকে ঠগানোর ধান্দাতে থাকে, অন্যের সম্পত্তি কেমন করে গ্রাস করে নিজে বড় লোক হওয়া যায় ধান্দাতে থাকে, আল্লাহ নবী বলেন এই ধান্দাটা, এই চিন্তা চেতনাটা যতক্ষণ মধ্যে থাকে ওই সময়ের মধ্যে কোনো মানুষ মুমিন থাকে না। তখন তার পরিচয় হয় চোর, লুণ্ঠনকারী, অর্থাৎ যে অপরাধে যুক্ত থাকে তখন সে কি থাকে না, মুমিন থাকে না। যার কারণে আমরা যে মুমিন থাকি না রোজা থাকার পরেও, এর কারণে আমাদের রোজার পুরস্কার আমরা লাভ করতে পারি না। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ চান তার বান্দাদেরকে রোজার পরিপূর্ণ পুরস্কার দিতে। এজন্য রব্বুল আলামিন যখন রমাদান মাস চলে আসে, সহিহ বুখারী মুসলিমের হাদিস মিশকাতে 1956 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখাল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান চলে আসে তখন আল্লাহ তাআলা আসমানের দরজাসমূহ খুলে দেন। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতি শায়াতিন, এবং শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। জামি তিরমিজি 682 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 1960 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, যখন রমাদানের প্রথম রাত হয়, রমাদানের প্রথম রাত অর্থাৎ চাঁদ যখন উঠে যায় রমাদানের, সেই সময় থেকে সুফিদাতে শায়াতিন ওয়া মারদাতাল জিন, দুষ্ট জিন এবং শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে ফেলেন। অগুল্লিকাত আবওয়াবান নার, জাহান্নামের দরজাসমূহ আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, কোনো দরজায় আর খোলা থাকে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, কোনো দরজায় আর বন্ধ থাকে না। ওয়া ইউনাদি মুনাদিন, এবং একজন ঘোষক আল্লাহ তাআলা নিযুক্ত করেন। জান্নাতের দরজা বন্ধ, ওপেন, জাহান্নামের দরজা বন্ধ, দুষ্টু জিন শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা একজন ঘোষক পাঠান। এই ঘোষক এসে পৃথিবীবাসীকে লক্ষ্য করে যেটা ঘোষণা দেন সেটা হলো, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের যাত্রীরা, কল্যাণ প্রত্যাশীরা, যারা নিজের ভালো চাও, নিজের শরীরকে সুস্থ রাখতে চাও, নিজের ঈমানকে ভালো করতে চাও, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রকে যদি ভালো করতে চাও,
যারা ইহকাল পরকালীন যারা কল্যাণ লাভ করতে চাও, আকবিল, সামনে আগাও, সামনে আগাও, এবাদতে দৌড় প্রতিযোগিতা করো, এবাদতে আত্মনিয়োগ করো। ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণ পথের যাত্রীরা, যারা হারামে রপ্ত আছো, যারা রোজা রাখার নিয়ত করনি, যারা অন্যায় পথে এখনো অগ্রসর, আল্লাহ তাআলার সেই ঘোষক ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়া শাররি, এ কল্যাণের পথের যাত্রীরা, কল্যাণ অনুসন্ধান অকল্যাণ অনুসন্ধানকারীরা, আকসির, তুমি থামো, দাঁড়াও। আল্লাহ এত ফ্যাসিলিটি তোমাকে দিলেন, তারপরও তোমার গতিরোধ হচ্ছে না, মানে দাঁড়াও। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই যে ফ্যাসিলিটিগুলো দিলেন, এখন আমাদের করণীয় কি? রমাদান দোরগোড়ায় আমাদের প্রধানতম প্রস্তুতি যেটা হলো, সেটা হলো এই যে মারদাতা শায়াতিন, দুষ্টু জিন এবং শয়তান যেগুলো আছে, এগুলোকে আল্লাহ তাআলা বন্দী করেন। কিন্তু তার প্রভাব, এর ব্যাখ্যা অনেকগুলো আছে। সেটা হলো দু একটি, যেমন এমন বড় বড় শয়তানগুলোকে আল্লাহ বন্দী করেন, ছোট গলা খোলা থাকে। অথবা জিন এবং ইবলিসের যেগুলো অনুসারী, সেগুলোকে বন্ধ থাকে, কিন্তু মানুষের মধ্যেও তো শয়তান আছে, এগুলো তো খোলাই আছে। অথবা তাদের, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শয়তান যে মানুষের রগে রগে চলতে পারে, মানুষের শিরায় উপশিরায় যে চলতে পারে, এটা বন্ধ করে থাকে, কিন্তু ওখান থেকেই সে প্রভাব খাটাতে পারে, নির্দেশনা দিতে পারে। যেমন আমরা জাগতিক নিয়মে দেখতে পাই, কোনো বিশাল অপরাধী জেলখানায় বন্দী, জেলখানা থেকেই সে কি করে, তার বাহিনীকে কোনো না কোনোভাবে নির্দেশনা দিয়ে দেয়, এটা করবে, সে করবে। অথবা দেশ থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশে আশ্রয় নিয়ে থাকে, সেখান থেকেই সেই অপরাধের স্বর্গরাজ্য বানাবার জন্য মাঝে মধ্যে কি করে, মেসেজ থ্রো করে, জারি করে দেয়, আর সেটা নিয়ে মানুষ লাফায়। জগতে যেমন শয়তানদের মধ্যে এমন আছে, ওকে বন্দী করা হলেও তার চেলাদের কাছে, তার অনুসারীদের কাছে সেই তার নির্দেশনা কোনো না কোনোভাবে দিতে থাকে, তখন সে অনুযায়ী মানুষ পাপ করতে থাকে। সম্মানিত উপস্থিতি, শয়তান এ কাজে রত। সেখান থেকে আমাদের প্রস্তুতি হলো, আজকে আমরা রমজান আসলে আমরা বলি যে রোজা রাখতে হবে, বিভিন্ন খাবার, সুষম খাবার, সুস্বাস্থ্য বা শরীরের সাথে মানানসই খাবার আমরা গ্রহণ করার জন্য বলে থাকি, বা নানাভাবে যে রমজানের একটা প্রস্তুতি আছে সেটা গ্রহণ করি। কিন্তু আমাদের মেন প্রস্তুতি হওয়া দরকার যে আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব, এই মরদুদ বিতাড়িত শয়তান আমাদের যেন আর কোনো ক্ষতি করতে না পারে, আর এই শয়তানের হাত থেকে যেন আমরা বাঁচতে পারি। ও দেশে থাক, খোলা থাক আর বন্ধ থাক, শয়তানকে আমার কাছে কোনো চান্স দেব না। ও যতই বাইরে থাক, যতই জেলখানায় বন্দী থাক, ও যতই মেসেজ ড্রপ করুক না কেন, মানুষকে তার নির্দেশনা জারি করুক না কেন, তার যতই ফোনালাপ ভাইরাল হোক না কেন, আমরা শয়তানের খপ্পরে পা দেব না। শয়তানের হাত থেকে যদি বাঁচতে পারি, এটাই হবে শ্রেষ্ঠতম রমাদানের প্রস্তুতি। আর এই প্রস্তুতিটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশা করতে পারি, শয়তানের শৃঙ্খল থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আল্লাহর বান্দার দাসত্বের মধ্যে যদি আমরা নিজেকে প্রবেশ করাতে পারি, আশা করা যায় দুনিয়া আখিরাতে আমরা সফল এবং সফলকাম হবই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন এই শয়তানের হাত থেকে বাঁচা কি খুব সহজ কাজ? না, বিশাল কঠিন কাজ। কঠিন হলেও অসাধ্য নয়। মানুষ পারে না এমন কোনো কাজ নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ পারবে না, অথচ দায়িত্ব দিয়ে দিবে আল্লাহ। আল্লাহ এতটা জালেম নন, নাউযুবিল্লাহ মিন জালিক। মানুষ যেটা পারবে আল্লাহ তাআলা সেটাই নির্দেশ জারি করেন। মানুষ শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, এজন্যই আল্লাহ তাআলা কি করেছেন, শয়তানের হাত থেকে বাঁচতে বলেছেন। মানুষ যেন শয়তানের হাত থেকে বাঁচতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
শয়তান, এই যে শয়তান, শয়তান বলে আমরা জানি, শয়তান নামটাকে আমরা খারাপ বলি, কিন্তু শয়তান শব্দটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে, শয়তানের মূল নাম হলো ইবলিস। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের নামটা কোরআনুল কারিমে 11টি আয়াতে 11 বার এনেছেন। ইবলিস নামটা বলে ইবলিসের পরিচয় দিয়েছেন। যেমন ফাসাজাতু ইল্লা ইবলিস, এই ইবলিস নামটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আবার বললেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 11 বার ডাক দিয়ে বললেন, বান্দারে ইবলিস নামে একজন শয়তান আছে, এই শয়তানটাকে চিনে রাখ। এই ইবলিসটাকে বাঁচার জন্য ইবলিস কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে দান করলেন। ইবলিস, হামজা, বা, লাম, ইয়াসিন, 5টা শব্দ আছে ইবলিসের মধ্যে। আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভাবে ইবলিসের হাত থেকে বাঁচাতে চায়, বান্দা ইবলিসের পরিচয় জানতে গিয়া ইবলিস নামটা যদি তুই একবার তেলাওয়াত করিস, সাথে সাথে তোর আমল নামাই 5 10 50টা সওয়াব হয়ে যাবে। ইবলিসের হাত থেকে বাঁচার জন্য বান্দা যদি অগ্রসর হয়, কোরআনুল কারীম খুলে পড়ে, আর কোরআনুল কারীমে ইবলিস শব্দটা যদি পেয়ে যায়, ইবলিস নামটা একবার উচ্চারণ করে ফেলে। ইবলিস চাই মানুষকে সামনে থেকে এসে, ডানের থেকে এসে, বামের থেকে এসে, পিছন থেকে এসে পথভ্রষ্ট করতে চায়। আর আল্লাহ বলেন, আমি উপর থেকে তোমাদের মাফ করে দেব। ওর নামটা কেউ যদি উচ্চারণ করে, ইবলিস নামটা, তাহলেই তার 50টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের যে উপাধি দিয়েছে শয়তান, আল্লাহর আদেশ না মানার কারণে শয়তান, আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে তার উপাধি হলো শয়তান। ও মুসলমান, ও যুবক, ও বাবাজিরা শোনেন, আমরা দিনে রাতে কতবার আল্লাহর নির্দেশ অমান্য করছি। শয়তান যদি একটা আদেশ, ইবলিস যদি একটা আদেশ অমান্য করে শয়তান হয়, আমাদের নামটা কতবার শয়তান হওয়া উচিত? দিনে কতবার আল্লাহর আদেশ অমান্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমে শয়তান নামটা 63টি আয়াতে 70 বার উল্লেখ করেছেন। কোরআনে শয়তান শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন 70 বার। আল্লাহ চান বান্দা শয়তানের হাত থেকে বেঁচে থাকুক, শয়তানের হাত থেকে পরিত্রাণ পাক। এই শয়তানের বহুবচন হলো শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় মাঝকুল সাজকুল যত ধরনের শয়তান আছে, সব শয়তানকে একত্রে বলা হয় শায়াতিন। এই সকল শয়তান থেকে যেন মানুষ বাঁচতে পারে, এজন্য এই শায়াতিনদেরও পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। গোটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই শায়াতিন শব্দটা 17টা আয়াতে 18 বার উল্লেখ করে দিয়েছেন, বলে দিয়েছেন, বান্দা এই শয়তানদের হাত থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। 18 বার আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের হাত থেকে বাঁচতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই শয়তান কেন বাঁচবেন? কারণ শয়তান হলো আদুব্বু মুবিন, প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতে, 4-5টি আয়াতে বলেছেন, ইন্নাহু লাকুম আদুব্বু মুবিন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। এইভাবে অনেকগুলো আয়াতে আছে, অত বিস্তারিত বললে আমি সময় পাবো না। শয়তানের হাত থেকে কেন বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউরিদুশ শায়তানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তানের হাত থেকে বাঁচতে হবে এই কারণে, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে। আর কেন? সূরা মায়েদার 91 নম্বর আয়াতে বলছেন কেন বাঁচবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শয়তানের হাত থেকে এই কারণে বাঁচবি, কারণ শয়তান চায় তোদেরকে হিংসা বিদ্বেষের মধ্যে, মারামারির মধ্যে, তোমাদের মধ্যে মারামারি লাগাই দিতে চাই। আজকে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, বাপ বেটায় গন্ডগোল, ভাই বোনে গন্ডগোল, শ্বশুর শাশুড়িতে গন্ডগোল, বউ শাশুড়িতে গন্ডগোল, এক বাড়ি প্রতিবেশী আর এক প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল, এক পাড়া আর এক পাড়ায় গন্ডগোল, এক নেতা আর এক নেতার সঙ্গে গন্ডগোল, এক হুজুর আর এক হুজুরের সঙ্গে দ্বিমত, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের সঙ্গে দ্বিমত, মারামারি শত্রুতা যেন ছাড়তেই চাচ্ছে না। এক দল চলে গেছে, যারা এতদিন ভাই ভাই হয়ে থাকতো তারা এখন কামড়াকামড়ি করে।
তার মানে আমরা যেন মারামারি ছাড়া থাকতেই ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা শোন, শয়তান চাই তোদের মধ্যে সারাক্ষণ মারামারি গন্ডগোল